হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি লতি রান্না করব। তো লতিগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এখানে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখানে দেখো শীতল নিয়েছি, আর লতিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখন কড়াইতে তেল দিয়ে এখন আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো তেলটা একটু, আর এখানে কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরাটা দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো শুটকি মাছে একটু পেঁয়াজটা একটু বেশি লাগে, তবে লতি বানাবো তো সেই জন্য অতটা বেশি দিইনি, মোটামুটি দিয়েছি। দিয়ে এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এখন এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি, এখন রসুন পেস্টও দিয়ে দিব। আর কয়েকটা গোটা রসুন দিয়ে দেব। তো এখন আমি এখানে রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। তো রসুনের পেস্টটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পেস্ট। তার আগে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে শীতল শুটকিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। যাই হোক, এখন এখানে পেঁয়াজের পেস্টটা দেওয়া হয়নি, পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে এখন একটু কষিয়ে নেব। তো মশলাটা হালকা কষতে কষতে এখন এর মধ্যে আমি লতিটাকেও দিয়ে দিচ্ছি। তাই লতিটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি তো অত ভালোভাবে সেদ্ধ করিনি, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। এখন এখানে লতিটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। আর এখন এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। সামান্য একটু আমি মশলা ধোয়া জল দিয়েছিলাম, দিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে এইভাবে শুকনো করে নামিয়ে নিয়েছি। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যদি এটা দেখে থাকো, যদি ভালো লাগে, যারা শুকনো মাছ খাও তারা অবশ্যই কমেন্টস করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।